আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা পেশ করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর আলো বাতাসে এখনো পর্যন্ত হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতময় এই জুমার দিনে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের সান্নিধ্যে আসার জন্য কবুল করেছেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রেখেছেন। এজন্য সেই মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সিরাজুম মুনীরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করছি, মহান মালিক একান্ত মেহেরবানি করে আমাদের এই তাফসীর শোনা ওয়ালাকে আমাদের দুনিয়ার জীবনে বরকত আর পরকালীন জীবনে আল্লাহ তাআলা জাল্লা শানুহু আমাদের মুক্তি ও নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। আমরা পড়ছি আমিন। আমাদের আজকের তাফসীর সূরা আলে ইমরান এর 52 নম্বর আয়াত থেকে। আমরা যে আয়াতগুলো শুনবো শুরুতে সেই আয়াতগুলোর অর্থটা জানি। আল্লাহ তাআলা জাল্লা শানুহু এই আয়াতগুলোতে কি বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরান এর 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জাল্লা শানুহু বলছেন ফালাম্মা মানে অতঃপর যখন আহাসসা অনুভব করলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অনুভব করলেন মিনহুম তাদের হতে আল কুফরা কুফরির। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদের মধ্য থেকে কুফরির অনুভব করলেন, ক্বালা তখন তিনি বললেন, মান আনসারি ইলাল্লাহ, মান আনসারি কে আছো আল্লাহর দিকে আমার সাহায্যকারী। মান কে, আনসারি আমার সাহায্যকারী, ইলাল্লাহ আল্লাহর দিকে, আল্লাহর দিকে মানে আল্লাহর পথের দিকে কে আছো আমার সাহায্যকারী। ক্বালাল হাওয়ারিয়ুন হাওয়ারিরা বললেন, নাহনু আনসারুল্লাহ আমরা আল্লাহর সাহায্যকারী, অর্থাৎ আমরা আল্লাহর পথে আপনার সাহায্যকারী। আমান্না বিল্লাহ আমরা আল্লাহর উপর ঈমান আনলাম। ওয়াশহাদ এবং আপনি সাক্ষী থাকুন বিআন্না মুসলিমুন আমরা মুসলিম হয়ে গেলাম বা আমরা আত্মসমর্পণকারী মুসলমান। আয়াতের অর্থ হলো, অতঃপর যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের পক্ষ থেকে কুফরি উপলব্ধি করলেন, তখন তিনি বললেন, কে আছো আল্লাহর জন্য আমার সাহায্যকারী হবে। হাওয়ারিগণ বললেন, আমরা আল্লাহর সাহায্যকারী, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি আর আপনি সাক্ষী থাকুন যে নিশ্চয়ই আমরা মুসলিম। রব্বানা এরপরের আয়াত, হে আমাদের রব, আমান্না আমরা ঈমান এনেছি, বিমা আনজালতা যা আপনি নাজিল করেছেন তার উপর আমরা ঈমান এনেছি হে আমাদের রব। ওয়াত্তাবা'না রাসূল এবং আমরা ইত্তেবা করেছি, অনুসরণ করেছি রাসূলকে। ফাকতুবনা মা'আশ শাহিদিন ফাকতুবনা অতএব আপনি লিখে দিন আমাদের নাম মা'আশ শাহিদিন সাক্ষ্যদাতাদের সাথে। হে আমাদের রব, আয়াতের অর্থ হচ্ছে, হে আমাদের রব, আপনি যা নাজিল করেছেন তার প্রতি আমরা ঈমান এনেছি এবং আমরা রাসূলের অনুসরণ করেছি। অতএব
আমাদেরকে সাক্ষ্যদাতাদের তালিকাভুক্ত করুন। এরপরের আয়াত 54 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাকারু, এবং তারা ষড়যন্ত্র করল, ওয়ামাকারাল্লাহ, এবং আল্লাহ কৌশল করলেন, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহই উত্তম কৌশলী, বা আল্লাহই শ্রেষ্ঠতম কৌশলকারী। তারা কূটকৌশল করেছে এবং আল্লাহ তাআলা কৌশল করেছেন, আর আল্লাহ উত্তম কৌশলকারী। ইয ক্বালা আল্লাহ, যখন আল্লাহ তাআলা বললেন, ইয়া ঈসা, হে ঈসা, ইন্নী মুতাওয়াফিকা, আমি তোমার যে আয়ুষ্কাল আছে এটা পরিপূর্ণ করে তোমাকে গ্রহণ করব, মানে তোমার মৃত্যু দিব। ওয়া রাফিউকা, এবং তোমাকে উঠিয়ে নেব, ইলাইয়া, আমার কাছে। ওয়া মুতাহহিরুকা, এবং তোমাকে পবিত্র করব, মিনাল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করেছে, কুফরি করেছে তাদের থেকে। ওয়া জাইলুল লাযীনা, তাদেরকে বানাবো যারা ইত্তাবিউকা, তোমাকে যারা অনুসরণ করেছে। তাহলে এটুকুর অর্থ হচ্ছে ওয়াজাইলুল লাযীনা ইত্তাবাউকা, যারা তোমার অনুসরণ করেছে তাদেরকে বানাবো, ফাওকাল লাযীনা কাফারু, যারা কুফরি করেছে তাদের উপরে বানাবো। ফাওকা মানে উপর, এই উপর মানে হচ্ছে বিজয়ী বানানো। যারা তোমার অনুসরণ করেছে তাদেরকে বিজয়ী বানাবো, যারা অস্বীকার করেছে তাদের উপর। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন পর্যন্ত। সুম্মা ইলাইয়া মারজিউকুম, সুম্মা, অতঃপর, ইলাইয়া, আমার কাছেই, মারজিউকুম, তোমাদের ফিরে আসতে হবে, তোমাদের প্রত্যাবর্তন হবে। ফাহকুম, ফাহকুম, তখন আমি ফয়সালা করব, বাইনাকুম, তোমাদের মাঝে, ফীমা কুনতুম ফীহি তাখতালিফুন, যে বিষয়গুলো নিয়ে তোমরা মতপার্থক্য করতে, সেই বিষয়গুলোকে আমি তখন তোমাদের মাঝে ফয়সালা করব। আয়াতের অর্থ হলো, স্মরণ করো যখন আল্লাহ তাআলা বললেন, হে ঈসা, নিশ্চয়ই আমি তোমাকে গ্রহণ করব, তোমাকে আমার দিকে উঠিয়ে নেব এবং কাফেরদের থেকে তোমাকে পবিত্র করব, আর যারা তোমার আনুগত্য করেছে তাদেরকে কিয়ামত পর্যন্ত অবিশ্বাসীদের উপর প্রাধান্য দিব। অতঃপর আমার নিকটই তোমাদের ফিরে আসতে হবে, তখন আমি তোমাদের মধ্যে মীমাংসা করে দেব যে ব্যাপারে তোমরা মতবিরোধ করতে। আমরা আজকে এই 4টি আয়াত শুনলাম। এই 4টি আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা এবং তাফসীর আমরা জানার চেষ্টা করি ইনশাআল্লাহ। গতদিন আমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ঘটনা আমরা শুনছিলাম ধারাবাহিকভাবে। আমরা একেবারে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানির ঘটনা থেকে আমরা শোনা শুরু করেছি। হান্না বিনতে ফাকুজ, তিনি কিভাবে আল্লাহর মহিমা কুদরত দেখে কিভাবে মান্নত করেছিলেন। এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের ঘটনা আমরা শুনেছি। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহর যে কুদরতি ঘটনাগুলো সেগুলো আমরা শুনেছি। এরপরে আমরা
গত তাফসিরের ক্লাসে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ তাআলার কুদরতের যে নিদর্শনগুলো সেগুলো আমরা শুনছিলাম, যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মানুষদেরকে কোন কোন বিষয় সম্পর্কে তিনি বলেছিলেন। তিনি মানুষদেরকে বলেছিলেন যে তোমরা আমার কাছে যদি আসো, আমি তোমাদেরকে মাটি থেকে পাখির আকৃতি তৈরি করে তার মধ্যে যদি ফুঁক দিয়ে দিই সেটা পাখি হয়ে উড়ে যাবে। তোমাদের কুষ্ঠরোগী নিয়ে আসলে আমি হাত বুলায় দিলে ভালো হয়ে যাবে। তোমরা বাসায় কি খেয়ে আসো সেটা আমার কাছে আসলে আমি বলে দিতে পারবো। তুমি বাসায় তোমরা কি রেখে আসো, সেটা যদি আমার কাছে আসো আমি বলে দিতে পারবো। তো এরকম যে বিভিন্ন তার যে মুজিজাগুলো সেগুলো আমরা গত ক্লাসে শুনেছিলাম। তো ঈসা আলাইহিসসালামের সেই মুজিজাগুলো দেখার পরেও, এবং যখন তিনি বলেছিলেন যে তোমাদের মধ্যে যারা মরে গেছে তাদেরকেও আমি আল্লাহর হুকুমে জীবিত করে দেখাইতে পারবো। তিনি বলেছিলেন ওয়া উহয়িল মাউতা বিইজনিল্লাহ, এবং আমি তোমাদের শুধু কুষ্ঠরোগীদেরকেই ভালো করি না, শুধু পাখির আকৃতির মধ্যে ফু দিলে, মাটির মধ্যে ফু দিলে সেটা পাখি হয়ে উড়ে যায় না, বরং ওয়া উহয়িল মাউতা বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তোমাদের মধ্যে যারা মারা গেছে তাদেরকে আমি জীবিত করে দিতে পারি। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই এত এত মুজিজা দেখার পরেও যারা বিশ্বাস স্থাপন করলো না, যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, যখন তিনি তাদের কাছ থেকে এত এত মুজিজা দেখানোর পরেও ফালাম্মা আহাসসা ঈসা মিনহুম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদের কাছ থেকে কুফরের আশঙ্কা করলেন, অস্বীকার করার আশঙ্কা যখন তিনি তাদের কাছ থেকে করলেন, যে অলৌকিক ঘটনাবলী প্রকাশ করার পরেও যখন বনী ইসরাঈলরা তার নবুয়ত অস্বীকার করে, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের অবিশ্বাস লক্ষ্য করলেন এবং অবিশ্বাসের সাথে উপর্যুপরি নির্যাতনও তিনি ভোগ করলেন। ঘটনাক্রমে কিছু লোক তার মতলম্বী হয়ে যায় তাদের মধ্যে থেকে, যাদেরকে হাওয়ারি বলা হয়। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিরোধিতার সময়ে তিনি তখন বললেন, মান আনসারি ইলাল্লাহ, কে আছো তোমাদের মধ্যে যে আমার সাহায্যকারী হবে আল্লাহর দিকে, আল্লাহর রাস্তায়? ক্বাল আল হাওয়ারিয়ুন, হাওয়ারিরা বললেন যে নাহনু আনসারিল্লাহ, আমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাব। এই হাওয়ারি শব্দটা আপনারা যারা এখানে নতুন শুনছেন তাদের জন্য একটু বলে রাখি, হাওয়ারি হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী যারা, তারা হচ্ছে হাওয়ারি। হাওয়ারি কেন তাদেরকে বলা হয়? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অনুসরণ করতেন, যারা সাহায্যকারী ছিলেন, যারা সাথী ছিলেন, তাদেরকে আমরা সাহাবী বলি। আমরা বলি সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, সাহাবী বলি আমরা তাদেরকে। আর হাওয়ারি হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এরকম যারা সঙ্গী সাথী ছিলেন তাদেরকে বলা হয় হাওয়ারি। শব্দটা একটু মনে রাখবেন। আমাদের নবীর যারা অনুসারী সাহায্যকারী ছিলেন তারা সাহাবী, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এরকম যারা অনুসারী ছিলেন তারা হচ্ছে হাওয়ারি, যারা তাকে সাহায্য করেছিলেন। তো এই হাওয়ারি শব্দের অর্থ হচ্ছে, একটা অর্থ হচ্ছে যে চুনকাম করা, সাদা করা। তো এই হাওয়ারিরা সাদা পোশাক পরতেন, এজন্য তাদেরকে হাওয়ারি নামে অভিহিত করা হয়। আমরা যে দেয়ালে চুনকাম করি এটাকে আরবিতে হাওয়ারি বলা হয়। তো এই চুনের মতো সাদা পোশাক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যারা সাহায্যকারী ছিলেন তারা পরতেন, এজন্য তাদেরকেও হাওয়ারি বলা হতো বলে বিভিন্ন তাফসিরে উল্লেখ পাওয়া যায়। তো এ ব্যাপারে হাওয়ারি বা সাহায্যকারী হিসেবে এটা কোরআন এবং হাদিসে বিভিন্ন জায়গায় এই শব্দের আরো ব্যবহার পাওয়া যায়। যেমন হাদিসে উল্লেখ রয়েছে যে নবীজি বলেছেন, প্রত্যেক পয়গম্বরের একজন হাওয়ারি অর্থাৎ খাঁটি সহচর থাকে, আর আমার হাওয়ারি হলো জুবাইর। এভাবে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন।
তো ঈসা আলাইহিসসালাম যখন মানুষের অবিশ্বাস আর বিরোধিতা লক্ষ্য করলেন, তখন তিনি তার সাহায্যকারী খুঁজলেন যে কে আছো, মান আনসারি ইলাল্লাহ, কে আছো আমাকে সাহায্য করবে আল্লাহর এই রাস্তায় চলার ক্ষেত্রে, কে আছো আমাকে সাহায্য করবে। এতদিন পর্যন্ত তিনি একা একাই নবুয়াতের দায়িত্ব পালন করছিলেন, মুজিজা দেখাচ্ছিলেন, তাদের কথার জবাব দিচ্ছিলেন। কিন্তু যখন এই বিরোধিতা হলো, যখন তারা নির্যাতন শুরু করলো, তখন তিনি বললেন কে আছো আমার সাহায্যকারী হবে। তিনি নবুয়াতের শুরুতেই সাহায্যকারী দল গঠন করার কোনো চিন্তা ভাবনা তিনি করেননি, বরং যখন এরকম প্রয়োজন দেখা দিল তখন তিনি এই দল গঠন করলেন। তো হাওয়ারিরা তখন বলল যে আমরা ওয়াকাল আল হাওয়ারিয়ুন নাহনু আনসারুল্লাহ, হাওয়ারিরা বলল যে আমরা আপনার সাহায্যকারী, মানে আল্লাহর সাহায্যকারী। আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়াশহাদ, আর হে নবী ঈসা আপনি সাক্ষী থাকুন বিআন্না মুসলিমুন, আমরা মুসলিম হয়ে গেলাম, আত্মসমর্পণকারী হয়ে গেলাম। তখন তারা বলেছিল রব্বানা আমান্না, হে আমাদের রব আমরা ঈমান আনলাম, বিমা আনসালতা, যা আপনি নাজিল করেছেন, ওয়াত্তাবা'নার রাসূল, আমরা রাসূলের অনুসরণ করলাম, ফাকতুবনা মা'আশ শাহিদিন, আর আপনি আমাদেরকে সাক্ষ্যদাতাদের মধ্যে অন্তর্ভুক্ত করুন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হাওয়ারীদের যে ঘটনা, যেমন তিনি সাহায্য চেয়েছিলেন, একই রকম ভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এরকম বিভিন্ন সময় সাহায্য চেয়েছিলেন। হিজরতের আগে সাহায্য চেয়েছিলেন, হজের সময় তিনি বলতেন যে এমন পুরুষ কে আছে এক পর্যায়ে যে আমাকে আশ্রয় দেবে, আর আমি আমার রবের বাণী মানুষের কাছে পৌঁছে দিব। কেননা কুরাইশরা তাকে তার রবের বাণী প্রচার করতে বাধা দিচ্ছিল। এরপর নবীজি যখন মদিনায় গেলেন, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামের হাওয়ারীদের মতো নবীজিও মদিনায় আনসারদেরকে পেয়ে গেলেন। তারা তাকে আশ্রয় দিলেন, সর্বতোভাবে সহযোগিতা করলেন। তিনি তাদের কাছে হিজরত করে চলে গেলেন। এরপর তাদের সাথেই সুখ এবং দুঃখে তিনি সমভাগী হয়েছেন, ছোট বড় সকল আক্রমণ থেকে রক্ষা করেছেন। আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট থাকুন, তিনিও তাদের প্রতি তৃপ্ত থাকুন, সেই দোয়াই আমরা করি। তো এভাবে যুগে যুগে যারা নবী ছিলেন, তারা এভাবে মানুষের কাছ থেকে দ্বীনের জন্য সাহায্য কামনা করেছিলেন। একইভাবে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে থেকে বনী ইসরাইলের একটি দল এই সাহায্যের হাত বাড়িয়েছিল। তাদের সংখ্যা যে খুব বেশি ছিল এমন না, কোন কোন রিওয়ায়াতে পাওয়া যায় তাদের সংখ্যা ছিল মাত্র 12 জনের মতো। এত এত মানুষের মাঝে মাত্র 12 জন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহায্যের জন্য তারা এগিয়ে এসেছিল। তারা তার উপর ঈমান এনেছিল, তাকে সাহায্য করে শক্তিশালী করলো, এবং তারা সেই নূর জ্যোতির অনুসরণ করলো যা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল হয়েছিল। এজন্যই আল্লাহ তাআলা তাদের সম্পর্কে এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা তাদের কথা উল্লেখ করেছেন। তাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ হয়েছিলেন বলেই আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে এখানে তাদের কথা উল্লেখ করেছিলেন। এবং তাফসিরে পাওয়া যায় যে এই হাওয়ারি কারা ছিল। কেউ কেউ বলছেন যে তারা ধোপা ছিল, অর্থাৎ তারা আমাদের দেশে লন্ডিতে যারা কাজ করে এরকম ধোপা ছিল। আর কেউ কেউ বলছেন যে তাদের পোশাক আশাক সাদা ধবধবে ছিল, এজন্য তাদেরকে হাওয়ারি বলা হয়েছে, যেটা আমরা আগেই বলেছি। কোন কোন তাফসিরে পাওয়া যায় তারা শিকারী ছিল। তবে আমাদেরকে মনে রাখতে হবে এই হাওয়ারি মানে হচ্ছে সাহায্যকারী। সহিহ বুখারী এবং মুসলিমের রিওয়ায়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা পাওয়া যায় যে রাসূল খন্দকের যুদ্ধের সময় যখন লোকদের সাহায্য সহযোগিতা কামনা করলেন, তখন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহায্যের জন্য এগিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় আবার সাহায্য কামনা করলেন। এবারও জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহযোগিতার জন্য এগিয়ে আসলেন। তখন নবীজি জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি সন্তুষ্ট হয়ে বলেছিলেন
যে প্রত্যেক নবী হাওয়ারি ছিল, আর আমার হাওয়ারি হচ্ছে জুবায়ের। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই যে আয়াতগুলোর যে তাফসীর আমরা শুনলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরের আয়াত ফাকতুবনা মা'আশ শাহিদিন এর ব্যাখ্যা সম্পর্কে বলেছেন যে আমাদেরকে উম্মতে মুহাম্মাদীর অন্তর্ভুক্ত করার কথা। এটা হচ্ছে সর্বোত্তম ব্যাখ্যা, অর্থাৎ আমরা ফাকতুবনা মা'আশ শাহিদিন, আমাদেরকে সাক্ষ্য দানকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করুন। এটা যে আমরা আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী করুন, এটা তিনি ব্যাখ্যা করেছেন যে রাসূলের অনুসারী যেন আমরা হতে পারি, এজন্য আল্লাহর কাছে এভাবে দোয়া করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তারা যে ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্রের ব্যাপারে এর পরের আয়াতগুলো আসছে। সেই ষড়যন্ত্র হচ্ছে তারা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার পরিকল্পনা করেছিল। তারা তাকে শুলিতে চড়াতে মনস্থ করেছিল। সেজন্য তারা ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে সমসাময়িক যে সম্রাট ছিল তার কাছে অভিযোগ করেছিল। কেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহায্যের দরকার হয়েছিল, তিনি কেন মানুষদেরকে আহ্বান করেছিলেন, কে আছো আমাকে সাহায্যকারী, এটা এই ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন। তো সেই সময় তৎকালীন যিনি রাজা ছিলেন, সম্রাট ছিলেন, তার কাছে যখন তারা অভিযোগ পেশ করলো যে এখানকার একটি লোক সে জনসাধারণকে নানাভাবে বিভ্রান্ত করছে, সে জনসাধারণকে সরকারি আনুগত্য স্বীকারে বাধা দিচ্ছে, প্রজাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, সে পিতা এবং পুত্রের মাঝে বিচ্ছেদ সৃষ্টি করছে, এই প্রকারের মিথ্যা এবং কাল্পনিক অনেক অভিযোগ পেশ করে তারা রাজাকে খেপিয়ে তুলেছিল। তারা আরো বলল যে এই লোকটি আসলে একটা জারজ সন্তান, তার কোনো বাবা টাবা নাই, লোকটা আসলে ভালো কোনো মানুষ না, একটা জারজ সন্তান। নাউজুবিল্লাহি মিন যালিক। এভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তারা সেই রাজার কাছে বলেছিল। তারা শুধু এটুকু বলে ক্ষান্ত হয়েছিল না, তারা আরো বলেছিল যে লোকটা শুধু জারজ সন্তান না, বরং সে মূলত নাস্তিক, সে কাফের। এভাবে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেই তারা নাস্তিক এবং কাফের হওয়ার ব্লেম তারা দিয়েছিল। রাজা তখন উত্তেজিত হয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রেপ্তার করে শুলিতে চড়িয়ে হত্যা করার জন্য লোক পাঠিয়েছিলেন। এরপর সরকারি যারা সন্ত্রাসী ভূমিকা পালন করছিল একটি ঘর ঘেরাও দিয়ে তাকে গ্রেপ্তার করলো। তারা ভাবলো যে তারা বুঝি সফল হয়েছে। আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে সেই ঘরের উপরে যে পথ, খিড়কি পথ, সেই পথ দিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বের করে নিলেন। তারা ঘরের চারদিকে রেড দিল, আর আল্লাহ তাআলা ঘরের ছাদ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বের করে নিয়ে গেলেন, তাকে আকাশে উঠিয়ে নিলেন। সেই ঘরের মধ্যে যারা প্রবেশ করেছিল তাদের মধ্যে একজনকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতি আল্লাহ তাআলা দিয়ে দিলেন। রাতের অন্ধকারে সরকারের লোকজন সেই লোককেই হযরত ঈসা মনে করে তারা আটক করেছিল এবং তাকে তারা চরমভাবে লাঞ্ছিত করে শুলিতে চড়িয়ে তারা হত্যা করেছিল। তারা তার মাথায় কাঁটা গেড়ে দিয়েছিল। এভাবে আল্লাহ তাআলা কৌশল করে তার নবীকে নাজাত দিলেন আর ষড়যন্ত্রকারীদের মধ্য থেকে তাকে উঠিয়ে দিলেন। অপরদিকে তাদের মধ্যে এই ভ্রান্ত ধারণা ছড়িয়ে পড়ল যে তারা তাদের কাজে, অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার কাজে তারা সফল হয়েছে। আল্লাহ তাআলা তাদের অন্তরকে পাথরের ন্যায় কঠিন করে দিলেন, সত্যের বিরোধিতার মনোভাব তাদের অন্তরে স্থায়ী করে দিলেন, কিয়ামত পর্যন্ত তাদেরকে লাঞ্ছনা গঞ্চনার পাত্রে পরিণত করে দিলেন। এই কারণে আল্লাহ তাআলা বলছেন যে তারা আল্লাহর নবীর সাথে ষড়যন্ত্র করেছিল, অথচ আল্লাহ তাআলাই সর্বশ্রেষ্ঠ ষড়যন্ত্রকারী এবং সমস্ত ষড়যন্ত্র ব্যর্থকারী। যে তারা আল্লাহ তাআলা জাল্লা শানহু, এই ঘটনা আমরা যতটুকু শুনলাম এই আয়াত শুনে বুঝতে পারবেন যে ওয়া মাকারু, তারা এভাবে ষড়যন্ত্র করেছিল, ওয়া মাকারাল্লাহ, আল্লাহ কৌশল করেছিলেন, আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহই উত্তম কৌশলী। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ষড়যন্ত্র থেকে, তাদের চক্রান্ত থেকে এভাবে কৌশল করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে নিয়েছিলেন।
অর্থাৎ তারা যে নবুয়াতকে অস্বীকার করেছিল, ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে চেয়েছিল, নির্যাতন করতে চেয়েছিল, এজন্য তারা যত কৌশল অবলম্বন করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিরাপদ রাখার জন্য তার বিরোধী গোপনে আল্লাহ তাআলা কৌশল করেছিলেন, যে ব্যাপারে তারা কোনো কিছুই জানতে পেরেছিল না। এবং আল্লাহ তাআলা তাদের মধ্য থেকেই এক ব্যক্তিকে ঈসা আলাইহিস সালামের আকৃতিতে রূপান্তরিত করে দিলেন এবং ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠিয়ে নিলেন। এতে তিনি বিপদমুক্ত হয়ে গেলেন এবং তারা এই রূপান্তরিত ইহুদিকে তারা শুলে চড়িয়েছিল। ইহুদিরা আজ পর্যন্ত তারা বিশ্বাস করে যে তারা ঈসা আলাইহিস সালামকে এভাবে তারা হত্যা করেছিল। তো তারা যে হত্যা করতে পারে নাই সেটি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন এবং আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ কৌশলী। তাদের যে কৌশল, তাদের যে ষড়যন্ত্র, মানুষের যত ষড়যন্ত্র সেগুলো দুর্বল হয়ে থাকে, মন্দ হয়ে থাকে, স্থানে প্রয়োগ করা হয়ে থাকে, কিন্তু আল্লাহর কৌশল অত্যন্ত মজবুত, উত্তম, হিকমতপূর্ণ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই কৌশল অবলম্বন করে ঈসা আলাইহিস সালামকে সেভ করেছিলেন। আল্লাহ তাআলা এরপর বলেছেন যে ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। আল্লাহ তাআলা বলছেন, ঈসা চিন্তা করো না, আমি তোমাকে তোমার নির্ধারিত যে হায়াত সেটি পূর্ণ করে দেব। তো এরা তোমাকে শুলে চড়ায় মারতে পারবে না। অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে যখন চারিদিক দিয়ে, ঘরের চারদিক দিয়ে তারা রেড দিল, ঈসা আলাইহিস সালামকে গ্রেফতার করতে চাইল, ঈসা আলাইহিস সালাম কিছুটা উদ্বিগ্ন হয়ে গেলেন। আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন, হে ঈসা চিন্তা করো না, নিশ্চয়ই আমি তোমাকে তোমার প্রতিশ্রুত সময়ে স্বাভাবিক মৃত্যু দান করব। ইন্নী মুতাওয়াফিক, আমি তোমাকে মৃত্যু দেব। এটার বিভিন্ন ব্যাখ্যা আছে, আমরা একটু পরে উল্লেখ করছি। সাধারণ স্বাভাবিক যে মৃত্যু, এটা তোমার হবে। সুতরাং নিশ্চিতভাবে তারা যে তোমাকে শুলে চড়াতে চেয়েছে, এটা থেকে তুমি নিরাপদ থাকবে। তারা তোমাকে শুলে চড়াইতে পারবে না। ইন্নী মুতাওয়াফিক, তোমাকে আমি স্বাভাবিক মৃত্যু দেবো ঈসা, চিন্তা করো না, উদ্বিগ্ন হইও না, স্বাভাবিক মৃত্যু তোমার হবে, তারা তোমাকে শুলে চড়াইতে পারবে না। এরপর আল্লাহ তাআলা বললেন, ঈসা চিন্তা করো না, ওয়া রাফিউকা ইলাইয়া, আমি তোমাকে আমার কাছে তুলে নিয়ে আসব, তোমাকে উঠিয়ে নেব আমার কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এটুকু বলে শেষ করেন নাই, এরপরে আবার ঈসা আলাইহিস সালামকে বললেন, ঈসা ওরা তোমার বিরুদ্ধে যত অপবাদ দিয়েছে, ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযীনা কাফারু, কাফেরদের সমস্ত অভিযোগ থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পবিত্রতা ঘোষণা করার ব্যবস্থা করে দেব। তোমাকে এই অপবাদ থেকে, অবিশ্বাসীদের অপবাদ থেকে পবিত্র করব। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আরো সান্ত্বনা দিয়ে বললেন, ঈসা শুধু এখানেই শেষ না, ওয়াজাইলুল লাযীনা ইত্তাবাউকা ফাওকাল লাযীনা কাফারু, যুগে যুগে যারা তোমার অনুসরণ করবে কিয়ামত পর্যন্ত অবিশ্বাসীদের মোকাবেলায় আমি তাদেরকে বিজয় দান করব। ইলা ইয়াউমিল কিয়ামা বলা হয়েছে, কিয়ামত পর্যন্ত বিজয় দান করব। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে সবার শেষ পরিণতি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কিন্তু এত কিছু হওয়ার পরেও কিয়ামত যখন আসবে, তখন দুনিয়ায় যারা থাকবে, আর বরজাকেই যারা থাকবে, কবরে যারা থাকবে, আর যেখানে যেই থাকুক না কেন, সুম্মা ইলাইয়া মারজিউকুম, তোমাদের সবাইকে আমার কাছে ফিরে আসতে হবে। ফাআহকুমু বাইনাকুম, শুধু ফিরে আসলেই শেষ হয়ে যাবে না, তোমাদের কার্যক্রম শুধু ফিরে আসার মধ্যেই শেষ হবে না, তখন আমি বিচার ফয়সালা করা শুরু করে দেব, তখন আমি মীমাংসা করব। ফীমা কুনতুম ফীহি তাখতালিফুন, তোমরা যে বিষয়ে মতবিরোধ করতে, সমস্ত মতবিরোধপূর্ণ বিষয়ে আমি তখন বিচার ফয়সালা করে দেব, মীমাংসা করে দেব। এবং তার মধ্যে ঈসা আলাইহিস সালামের ব্যাপারেও তোমরা যে বিতর্কগুলো করেছো, মতবিরোধ করেছো, সে ব্যাপারে আমি ফয়সালা করে দেব। তাহলে আমরা এই যে আয়াতগুলো এখানে শুনলাম, এই দুই আয়াতের মধ্যে আমরা কয়েকটি জিনিস খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন খয়রুল মাকিরিন, আল্লাহ তাআলা জাল্লা শানু উত্তম কৌশলী। আমরা
এই আয়াতগুলোর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে যে 5টি অঙ্গীকার দিয়েছিলেন সেই অঙ্গীকারের কথা ৫৫ নম্বর আয়াতে বলা হয়েছে। ৫৪ নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন সর্বোত্তম কৌশলী। দুনিয়াতে মানুষেরা আপনাকে আমাকে বিপদে ফেলার জন্য ষড়যন্ত্র করতে পারে। আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে কেউ যদি ষড়যন্ত্র চক্রান্ত করে, আমরা এই দোয়া পড়া শুরু করে দেব। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই দোয়া আমরা যদি পড়া শুরু করে দিই, দেখা যাবে ইনশাআল্লাহ এই দোয়ার বরকতে বা দৌলতে, আয়াতের বারাকাতে বা দৌলতে তাদের ষড়যন্ত্র চক্রান্তগুলো ইনশাআল্লাহ ব্যর্থ হয়ে যাবে, আশা করতে পারি। আল্লাহ তাআলা খয়রুল মাকিরিন বলা হয়েছে, উত্তম কৌশলী, সূক্ষ্ম, গোপন, অর্থাৎ ভালো কাজের জন্য। মকর মানে হচ্ছে কৌশল করা। তো এই কৌশলের ইসলামী শরিয়াতে এটার 2টা হুকুম। কৌশল, এটা যদি কেউ ভালো কাজের জন্য করে তাহলে সেটা জায়েজ, আর যদি কেউ মন্দ কাজের জন্য কৌশল করে তাহলে সেটা হারাম। অর্থাৎ মাকারুস সাইয়্যি হতে পারে খারাপ কাজের কৌশল, সেটা হারাম হয়ে যাবে। যদি কেউ খারাপ কোনো কিছু অর্জন করার জন্য কৌশল করে, বুদ্ধি খাটায়, সেটা হারাম। যদি কেউ ভালো কোনো কাজের জন্য কৌশল করে, বুদ্ধি খাটায়, সেটা জায়েজ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন যে আল্লাহু খয়রুল মাকিরিন, আল্লাহ তাআলাই হচ্ছে সর্বোত্তম কৌশলী। এটার ব্যাপারে আমরা ইতিপূর্বে বেশ কিছু বলে ফেলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কিভাবে কৌশল করে ঈসা আলাইহিস সালামকে সেভ করেছিলেন সেটা যেমন আপনারা শুনলেন। যুগে যুগে প্রত্যেক সময় নবী মুসা আলাইহিস সালামের ঘটনা যদি দেখেন, সেখানেও দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কৌশল করে, যখন ফেরাউনের ঘোড়াগুলো যখন নীল নদের ভিতর নামতে চাচ্ছিল না, আল্লাহ তাআলা সেখানেও একটা কৌশল করে ঘোড়াগুলোকে নামিয়ে দিয়েছিলেন, এবং কিভাবে তাদেরকে চুবিয়ে চুবিয়ে ডুবিয়ে মেরেছিলেন, কোন কৌশল করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেভ করেছিলেন সেটা জগৎবাসী সাক্ষী। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সেভ করেছিলেন। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে তার প্রিয় বান্দাদেরকে কাফেরদের মোকাবেলায়, বেদিনদের মোকাবেলায়, ইসলাম বিরোধী শক্তির মোকাবেলায় যুগে যুগে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে সেভ করে থাকেন, হেফাজত করে থাকেন। তারা যেই ষড়যন্ত্র চক্রান্ত করে সেগুলোকে আল্লাহ তাআলা ব্যর্থ করে দেন। তারা অপমান করার চেষ্টা করে, আর আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের সেই ষড়যন্ত্রের বিনিময়ে তাদের সম্মানগুলোকে আরো বেশি বৃদ্ধি করে দেন। তো আল্লাহ তাআলা হচ্ছেন খয়রুল মাকিরিন, তিনিই হচ্ছে উত্তম কৌশলী। সুতরাং আমরা সদা সর্বদা সর্ব অবস্থায় আল্লাহর কৌশলের কাছে আশ্রয় চাইব। দুনিয়ার মানুষ আমাদের বিরুদ্ধে যত শত্রুতা, হিংসা, বিদ্বেষ যা কিছু করার চেষ্টা করুক না কেন, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সমস্ত বিপদ আপদ থেকে আমাদেরকে উদ্ধার করবেন। এর পরের আয়াত একটা দীর্ঘ আয়াত, যে আল্লাহ তাআলা বললেন, হে ঈসা, ইন্নী মুতাওয়াফিক, আমি এই মুতাওয়াফিক শব্দ যে বলেছিলাম এটার ব্যাখ্যা আছে। মুতাওয়াফা, তাওয়াফা থেকে, এটার একটা অর্থ হচ্ছে পুরোপুরি লওয়া, পরিপূর্ণ করে নেয়া। এখন আমি যে ইতিপূর্বে অর্থ করেছি যে আমি তোমাকে মৃত্যু দেব, এখন তাহলে আমরা মৃত্যুর অর্থ কেন করলাম? মৃত্যুকে মৃত্যু এজন্যই বলা হয়, তাওয়াফা এজন্যই বলা হয় যে একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার হায়াত পরিপূর্ণ হয়ে যায়। কারো হায়াত 1 ন্যানো সেকেন্ড বা মাইক্রো সেকেন্ড বাকি থাকতেও কারো মৃত্যু হয় না। যতটুকু হায়াত আল্লাহ তাআলা বরাদ্দ দিয়েছেন, এই পুরো হায়াতটা যখন শেষ হয়ে যায় তখনই ব্যক্তির মৃত্যু হয়। এজন্য মৃত্যুকেও তাওয়াফা বলা হয়। মৃত্যুকে যে তাওয়াফা বলা হচ্ছে এই কারণেই। আমরা যে অর্থ করেছি ইন্নী মুতাওয়াফিক, ঈসা তোমাকে মৃত্যু দান করব, এই মৃত্যু দান করব মানে তোমার হায়াত যতটুকু আছে এই আয়ু তোমার থেকে পূর্ণ করে নেওয়া হবে। তোমাকে আসমানে তুলে নেব, আবার দুনিয়ায় পাঠাবো, পাঠানোর পরে তুমি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবে। এই মৃত্যুকে যে তাওয়াফা বলা হয় এটা পবিত্র কুরআনুল কারীমে, হাদিসে বিভিন্ন জায়গায় এটার ভুরি ভুরি উদাহরণ আছে। যেমন যাদের হায়াত পরিপূর্ণ হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের
রুহগুলোকে নিয়ে নেন, আত্মাকে নিয়ে নেন আর ফেরত দেন না। আর দুনিয়াতে আমরা যে ঘুমাতে যাই এটাও মৃত্যুর একটা হালকা নমুনা, হায়াত বাকি থাকে, এজন্য আল্লাহ তাআলা ইহসান করে আমাদের আত্মাটাকে ফেরত দেন। যেদিন হায়াত আর অবশিষ্ট থাকবে না সেই দিন আপনার আত্মা আর ফেরত আসবে না। রাতের বেলায় আমরা ঘুমাইতে যাব, এই ঘুম আমাদের শেষ ঘুম হয়ে যাবে। হায়াত যখন শেষ হয়ে যাবে সেই দিন ঘুমাইতে যে গেছি, আত্মাটাকে যে আল্লাহ নিয়ে নিয়েছেন সেই দিন আর ফেরত দেবেন না। সেই দিন আমরা ঘুম থেকে আর জাগতে পারবো না। মানুষেরা এসে দেখবে যে আমার ভিতরে আর আমি নেই। মানুষেরা তখন কাফনে পেঁচিয়ে গোসল দিয়ে আমাকে কবরের মধ্যে রেখে আসবে। তো আমার মধ্যে আমি যতক্ষণ পর্যন্ত আছি ততক্ষণ পর্যন্তই থাকতে পারবো যতক্ষণ আমার হায়াত অবশিষ্ট আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। আল্লাহ তাআলা মৃত্যুর সময় আমাদের প্রাণগুলোকে নিয়ে নেন, আর যাদের মৃত্যু আসে না তাদের নিদ্রার সময় প্রাণগুলো নিয়ে নেন। এ ব্যাপারে হাফেজ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার আল জাওয়াবুস সহিহ গ্রন্থে বিস্তারিত আলোচনা করেছেন। তারপরে আরো বিভিন্ন গ্রন্থে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে। আমরা এত বিস্তারিত আলোচনা আমরা করছি না যে কেন মৃত্যুকে তাওয়াফা বলা হয়। তো আমরা এটার যে তাফসীর সেটার জন্য বলছি যে ইন্নী মুতাওয়াফিক অর্থ হচ্ছে, একটা অর্থ হচ্ছে আমি পরিপূর্ণ করে নেব। পরিপূর্ণ করে নেব মানে তোমার হায়াতকে আমি পরিপূর্ণ করব। অর্থাৎ তোমাকে এই মুহূর্তে আমি ইহুদিদের হাতে ছেড়ে দেব না, বরং আমি নিজেই নিয়ে নেব, অর্থাৎ তোমাকে আকাশে উঠিয়ে নেব। কেউ কেউ এটার অর্থ করেছেন যে মৃত্যু দান করা। আমরা বোঝানোর জন্য, সহজ হওয়ার জন্য আমরা অনুবাদ করেছি যে মৃত্যু দান করা, যে আমি তোমাকে মৃত্যু দান করব, এরা তোমাকে মারতে পারবে না। তাফসীরে ইবনে আব্বাস উল্লেখ রয়েছে যে আয়াতের উদ্দেশ্য এই যে ইহুদিরা যখন ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে হত্যা করতে উদ্যত হয় তখন আল্লাহ তাআলা তার সান্ত্বনার জন্য এই কথা বলেন। দুইটি কথা এখানে প্রথমে উল্লেখ করা হয়েছে যে প্রথমত আপনার মৃত্যু তাদের হাতে হত্যার মাধ্যমে হবে না, বরং স্বাভাবিক মৃত্যু আপনার হবে। দ্বিতীয়ত আপাতত তাদের কবল থেকে মুক্ত করার জন্য আপনাকে আমি নিজের কাছে উঠিয়ে নেব। তাফসীরে ইবনে আব্বাসে এটির ব্যাখ্যা এভাবে করা হয়েছে। তাহলে আমরা এটা বুঝলাম যে আল্লাহ তাআলা তাকে যে নিজের কাছে তুলে নেবেন, এই নিজের কাছেও তুলে নিয়ে আল্লাহ তাআলা চিরদিন রাখবেন না। আল্লাহ তাআলা বলছেন ওয়া রাফিউকা ইলাইয়া, তোমাকে আমি আমার কাছে তুলে নেব। তার মানে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা আল্লাহর কাছে তুলে নেবেন, কিন্তু এই তুলে নেওয়াও চিরদিন থাকবে না। আল্লাহ তাআলা এর জন্য আগেই বলে দিয়েছেন যে ঈসা তোমার মৃত্যু হবে, তোমাকে মারা যেতে হবে। যদিও আমি এখন তোমাকে তুলে নিচ্ছি, কিন্তু এই তুলে নেওয়াই শেষ না, বরং তোমাকে আবার দুনিয়ায় পাঠাবো, তুমি শত্রুদেরকে পরাজিত করবে, অবশেষে স্বাভাবিক মৃত্যুবরণ করবে। অর্থাৎ আকাশ থেকে পুনর্বার তুমি অবতরণ করবে, শত্রুর বিরুদ্ধে জয়লাভ করার পর মৃত্যুবরণ করবে। এটি মুজিজা, ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের অন্যতম একটি মুজিজা। আল্লাহ তাআলা যদি জীবিত অবস্থায় ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে আকাশে তুলেই নিতেন, যদি আবার দুনিয়ায় না পাঠায় যদি মৃত্যু যদি না দিতেন, তাহলে ওরা তো এমনি ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে সন অফ গড, আল্লাহর সন্তান বলে। তো তারা আরো বলতো যে এই যে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আসমানেই থাকেন, তিনি আমাদের ভালো মন্দ সব নির্ধারণ করে দেন। তারা ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে উপাস্য বানায় ফেলতো। এজন্য আল্লাহ তাআলা বলছেন ঈসা, তোমাকে আমি আমার কাছে তুলে নেব ঠিক আছে, কিন্তু ইন্নী মুতাওয়াফিক, তোমারও মৃত্যু হবে, মৃত্যু থেকে কেউ বাদ যাবে না, তোমাকেও মরতে হবে। তোমার যে হায়াত যেটি আছে সেটি পূর্ণ করার পরে অবশ্যই অবশ্যই তুমি মৃত্যু বরণ করবে। আমরা এই যে আয়াতটা দেখছি যে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা সেভ করেছিলেন, তার মানেই হচ্ছে কাফির এবং মুশরিক যারা ছিল যুগে যুগে চিরকালেই তারা পয়গম্বরদের বিরোধিতা করেছে, শত্রুতা করেছে। আর অপরদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চিরাচরিত নীতি ছিল, যখনই কোনো জাতি পয়গম্বরদের বিরোধিতা করেছে, অনমনীয় হয়েছে, তাদের পয়গম্বরদের মুজিজা দেখার পরেও অস্বীকার করেছে, অবিশ্বাস করেছে, তখন আল্লাহ তাআলা আসমানি আযাব পাঠিয়ে সেই জাতিকে ধ্বংস করে দিয়েছেন। যেমন কওমে আদ, কওমে সামুদ, কওমে সালেহ, কওমে লূত, এরকম বিভিন্ন যে সম্প্রদায়ের ঘটনা আপনাদের বিভিন্ন তাফসীরে শুনিয়েছি, আরো সামনে আসবে, শোনাবো ইনশাআল্লাহ। অথবা কখনো কখনো
আসমান আযাব দিয়ে ধ্বংস করেছেন, আর কখনো কখনো পয়গম্বরদেরকে সেই এলাকা থেকে সরিয়ে নিয়েছেন, হিজরত করিয়ে দিয়েছেন কাফেরদের থেকে সেভ করার জন্য। যেমন আহ, ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা ইরাক থেকে হিজরত করে সিরিয়ায় পাঠিয়ে দিয়েছেন। যখন সেখানের অবস্থা খারাপ ছিল, ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা সিরিয়ায় পাঠিয়ে দিয়েছেন। মুসা আলাইহিসসালামের অবস্থা যখন এরকম খারাপ হলো, মুসা আলাইহিসসালামকে যখন তারা নির্যাতন জুলুম হত্যা করার জন্য খুঁজলো, আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে মিশর থেকে হিজরত করে সিরিয়ায় পাঠিয়ে দিলেন। আমাদের প্রিয় নবীর জীবনী যদি দেখি, যখন মক্কার জীবনী অনেক কঠিন হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা থেকে হিজরত করে নবীজিকে মদিনায় পাঠিয়ে দিলেন। সেখান থেকে পরবর্তী সময়ে তিনি যুদ্ধ পরিচালনা করে মক্কাকে জয় করেছিলেন। তো এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো তার নবীদেরকে সৈন্য সামন্ত দিয়ে শক্তিশালী করে কাফেরদের মোকাবেলায় জয়ী করেছেন, কখনো কখনো আল্লাহ তাআলা তার নবীদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে সেভ করেছেন। তো ঈসা আলাইহিসসালামকে ইহুদিদের কবল থেকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা এমন একটা বিকল্প ব্যবস্থা করলেন, যেটা এই পৃথিবীতে দ্বিতীয়টি হয়নি। সেটা হচ্ছে আল্লাহ তাআলা আসমানে তুলে নিলেন। ঈসা আলাইহিসসালামের হিজরত হলো আসমানে। নবী ইব্রাহিম আলাইহিসসালাম হিজরত করেছিলেন সিরিয়ায়, মুসা আলাইহিসসালাম হিজরত করেছিলেন সিরিয়ায়, নবীজি হিজরত করেছিলেন মদিনায়, অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশে। কিন্তু ঈসা আলাইহিসসালামের হিজরত হয়েছিল একেবারে আসমানে। এটা ছিল ব্যতিক্রম, যে আকাশে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হিজরতের ব্যবস্থা করেছিলেন, যেই হিজরত সম্পূর্ণ ভিন্ন, দুনিয়ার কারো সাথে মিলে না। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আল্লাহ তাআলা এক এলাকা থেকে নবীদেরকে অন্য এলাকায় পাঠাইতেন, ঈসা আলাইহিসসালামকে তো অন্য এলাকায় পাঠিয়ে দিলে হতো, আল্লাহ তাআলা কেন আসমানে তুলে নিলেন? আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনের অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ঈসার দৃষ্টান্ত হলো কামাসালি আদম, আদমের মতোই। আদম যেমন সাধারণ সৃষ্ট জীব থেকে সম্পূর্ণ ভিন্ন, পিতামাতা ব্যতি রেখে জন্মগ্রহণ করেছেন, তেমনি ঈসা আলাইহিসসালামের জন্ম সাধারণ মানুষের জন্ম থেকে ভিন্ন পন্থায় হয়েছে। তার মৃত্যুও সাধারণ মানুষের থেকে ভিন্ন পন্থায় শত শত বছর পরে জগতে আবার পুনরায় আসার পরে হবে। সুতরাং তার হিজরতও ভিন্ন হবে। দুনিয়ার অন্যান্য নবীরা এক দেশ থেকে আর এক দেশে হিজরত করে, আর তার হিজরতও ভিন্ন হবে। তার হিজরতও হবে আসমানে হিজরত হবে। এটি আশ্চর্যের কোনো বিষয় নয়। অর্থাৎ তার জন্ম যেমন হয়েছে পিতা ছাড়া, মৃত্যু হবে হাজার হাজার বছর পরে, দুনিয়ায় আর একবার আসবে তারপরে, সুতরাং তার হিজরতটাও হয়েছে আসমানের দিকে। এটি ঈসা আলাইহিসসালামের সাথে বিস্ময়কর যে ঘটনাগুলো আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামের সাথে ঘটিয়েছেন, তার মধ্যে অন্যতম ঘটনা। সুতরাং এটি আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ঈসা, এই এত কিছু করার পরেও তোমাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ারাফিউকা ইলাইয়া, যে আমি তোমাকে আমার কাছে তুলে নেব। এই রাফিউকা ইলাইয়া মানে ঈসা আলাইহিসসালামকে একদম সশরীরে তুলে নেয়া। এটার বিস্তারিত ব্যাখ্যা আছে, আমরা বিস্তারিত বলছি না। যে রফা তুলে নেয়া, এই তুলে নেয়া হচ্ছে একেবারে সশরীরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তুলে নিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে তোমাকে আমি আমার কাছে তুলে নেব। এবং ইহুদিদের যে তারা নিশ্চিতভাবে যে ঈসাকে হত্যার কথা মনে করে, তারা যে করতে পারবে না, সেটি আল্লাহ তাআলা বলেছেন, তারা তোমাকে কিছুই করতে পারবে না, আমি তোমাকে তুলে নেব। এই আয়াতে ঈসা আলাইহিসসালামের সাথে আল্লাহ তাআলা 5টি অঙ্গীকার করেছেন। আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, সংক্ষেপে বলে শেষ করছি। আয়াতটার দিকে খেয়াল করবেন যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামের সাথে 5টা অঙ্গীকার করেছেন এই আয়াতে। 1 নম্বর অঙ্গীকার, ইন্না মুতাওয়াফিক, তোমার হায়াতকে পরিপূর্ণ করব। এটা 1 নম্বর অঙ্গীকার, যে যারা তোমাকে মারতে আসছে তারা তোমাকে মারতে পারবে না, তোমাকে আমি সেভ করব, তারপরে তোমার স্বাভাবিক অবস্থায় মৃত্যু হবে। 2 নম্বর হচ্ছে ওয়ারাফিউকা ইলাইয়া, আমি তোমাকে আমার কাছে তুলে নেব। এটা হচ্ছে 2 নম্বর অঙ্গীকার, যে ঊর্ধ্ব জগতে তুলে নেয়া। এটা ঈসা আলাইহিসসালামের সাথে আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন। যে আল্লাহ তাআলা এই ব্যাপারে আরো অন্যান্য জায়গায় তিনি বলেছেন, ওয়ামা কাতালুহু ইয়াকিনান বাল রাফাহুল্লাহু ইলাইহি, নিশ্চিতভাবে ইহুদিরা
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করতে পারেনি, বরং আল্লাহ তাআলা তার নিজের কাছে তুলে নিয়েছেন। ৩ নম্বর অঙ্গীকার হচ্ছে ওয়া মুতাহিরুক, আমি তোমার পবিত্রতা ঘোষণা করব, তোমার পবিত্রতার ব্যবস্থা করে দেব, মিনাল্লাযিনা কাফারু, যারা কুফরি করে। এটা হচ্ছে যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন করে তিনি ইহুদিদের যাবতীয় যে অপবাদ তারা ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে দিত সেগুলোকে দূর করে দিবেন। যেমন পিতা ব্যতি রেখে জন্মগ্রহণ করার কারণে তারা ঈসা আলাইহিস সালামের প্রতি দোষ দিত। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা সেটার খণ্ডন করে দিয়েছেন যে তিনি আল্লাহর নির্দেশেই পিতা ব্যতি রেখে জন্মগ্রহণ করেছেন। এটা বিস্ময়কর কোনো ব্যাপার না। তোমাদের পিতা আদমকে তো আল্লাহ তাআলা পিতা এবং মাতা দুইটা ছাড়াই জন্মগ্রহণ করার ব্যবস্থা করে দিয়েছেন। সুতরাং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু পিতা ছাড়া জন্মগ্রহণ করেছেন, এটা আল্লাহর কুদরত ছাড়া অন্য কোনো ঘটনা না। এবং এটার আরো যে ফয়সালাগুলো পরবর্তীতেও হবে। তো আল্লাহ তাআলা এভাবে তার চারিত্র্যের যে সার্টিফিকেট সেটা আমাদের কোরআনের মাধ্যমে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াজাইলুল লাযীনা ইত্তাবাউকা ফাওকাল লাযীনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামাহ, অবিশ্বাসীদের বিরুদ্ধে আপনার অনুসারীদেরকে কিয়ামত পর্যন্ত বিজয়ী করে রাখব। অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়াতে যারা বিশ্বাস করে, স্বীকার করে, যারা খ্রিস্টান তারা বিশ্বাস করে, আর আমরা যারা মুসলিম আমরাও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়াতে আমরা বিশ্বাস করি, রিসালাতে আমরা বিশ্বাস করি। তো এই খ্রিস্টান এবং মুসলমান এই দুই সম্প্রদায় এইটুকুর মধ্যে অন্তর্ভুক্ত। এই মুসলমান এবং খ্রিস্টানদেরকে আল্লাহ তাআলা ইহুদিদের মোকাবেলায় বিজয়ী করে রাখবেন। তো আপনারা বলবেন যে এখন তো ইহুদি যে রাষ্ট্র আছে তারা অনেক শক্তিশালী, তো আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে বিজয়ী করে রাখলেন? এটার সুদীর্ঘ ব্যাখ্যা এটার আছে, যেটা বলতে গেলে অনেক সময় লাগবে। যে ইসরায়েলের যে বর্তমান রাষ্ট্র এটি আসলে একটা আশ্রিত রাষ্ট্র। এটা যদি রাশিয়া, তারপরে আমেরিকা, অন্য যারা আছে তারা তাদের একটা সাউনির মতো, একটা কলোনির মতো, তারা যদি এটার পিছন থেকে সরে যায় দেখা যাবে যে এই রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না, এবং এটা পৃথিবীতে ছিল না, আবার ভবিষ্যতেও থাকবে না। হাদিসে আছে যে কিয়ামতের পূর্বে কিছুদিন ইহুদিদের একটু শক্তি সামর্থ্য হবে, যদি কিয়ামত এসেই থাকে তাহলে এটা সেটির একটি অংশ, যে কিছুদিন ইহুদিদের বিস্তার ঘটবে, শক্তি সামর্থ্য থাকবে। বাট আলটিমেটলি এই পৃথিবীতে বিভিন্ন সময়ে ইহুদি যে জাতি, এরা অভিশপ্ত জাতি, তারা ইতিপূর্বে মুসলিমদের কাছে, খ্রিস্টানদের কাছে তারা বারবার পরাজিত হয়েছে, পদমনোন্নত হয়েছে, আশ্রিতভাবে জীবনযাপন করেছে, এবং কিয়ামত পর্যন্ত এরকমই থাকবে। এখন যদিও সময়ের জন্য দেখা যাচ্ছে অনেক কিছু, কিন্তু আবারও তাদের পতন হবে। তো আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামত পর্যন্ত তোমার যারা অনুসরণ করবে, অর্থাৎ তোমার নবুয়াতে, রিসালাতে যারা বিশ্বাস করবে, তাদেরকে আমি, যারা অস্বীকার করে তাদের মোকাবেলায় শক্তিশালী করব। মানে মুসলমান এবং খ্রিস্টানদেরকে সহজ কথায় যদি বলি, ইহুদিদের মোকাবেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয়ী করে রাখবেন কিয়ামত পর্যন্ত। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা জাল্লা শাআনুহু বলেছেন যে এই যে বিজয়ী করে রাখবো, এই বিজয়ীটা হবে কিয়ামত পর্যন্ত। কিন্তু সেই কিয়ামতের দিন যখন আসবে তখন হচ্ছে পঞ্চম অঙ্গীকার, যে ফাহকুমু বাইনাকুম, তোমাদের বিরুদ্ধে যে মতবিরোধগুলো তারা করতো সমস্ত মতবিরোধকৃত বিষয়ের ফয়সালা আমি সেই দিন করে দেব। কোন দিন করে দেব? যে সুম্মা ইলাইয়া মারজিউকুম, যেদিন তোমরা সবাই আমার কাছে ফিরে আসবে, সেই দিন এই সব ফয়সালা হয়ে যাবে। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে হায়াত, তার যে জীবন, এটা সম্পূর্ণ ব্যতিক্রম। এটার ব্যাপারে এই আয়াতের আরো সুদীর্ঘ তাফসির, বিভিন্ন তাফসির গ্রন্থে এই আয়াতের আপনারা যদি পড়েন তাহলে দেখতে পাবেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা, তিনি যে আবার দুনিয়াতে আসবেন, আসার পরে কি কি হবে, তিনি কার সাথে যুদ্ধ করবেন, কি করবেন, বিভিন্ন তাফসির উল্লেখ করা হয়েছে। তো আমরা সেগুলো আস্তে আস্তে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের এই সংক্ষিপ্ত সময়ে পরিপূর্ণটা জানা বা আলোচনা করা সম্ভব নয়। আমরা অন্তত আয়াতগুলো বোঝার জন্য যতটুকু সম্ভব ততটুকু আমরা আলোচনা করি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যা কিছু শুনলাম তা কিছু আমাদের বোঝার তৌফিক দান করুন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে নবুয়াত, তার যে রিসালাত, সেটাতে আমাদেরকে বিশ্বাস, আমাদের যে বিশ্বাস আছে সেটি আল্লাহ তাআলা অটল ও অবিচল রাখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে
আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের উপর জীবনযাপন করার তৌফিক দান করুন। আমরা করছি আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আজকের তাফসীরের ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন না থাকলে